মোটামুটি তাই কিনেছে, মানে মোটামুটি সিলেবাসে যা আছে 80 থেকে 90% করিয়ে দিয়েছি আগের দিন, ঠিক আছে, বাকি আছে শুধু নেস্টেড লিস্ট। তো হেডিং নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট মানে কি? নেস্টেড লিস্ট মানে বিষয়টা খুবই সহজ, মানে 2 ডাইমেনশনাল অ্যারে, বাংলা ভাষায় যাকে বলে 2 ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে। ব্যাপারটা কি, মানে লিস্ট আন্ডার লিস্ট, লিস্ট আন্ডার এ লিস্ট, ঠিক আছে। মানে ধর আমরা নর্মাল যদি একটা লিস্ট ডিক্লেয়ার করি, ধর লিস্ট 1 একটা লিস্ট আছে, 1 2 3 4, ধর এ বি, ধর সান, এটা একটা নর্মাল লিস্ট। তুই যদি লিস্ট 1 যদি প্রিন্ট করিস, লিস্ট 1 যদি প্রিন্ট করিস তাহলে এইটাই প্রিন্ট হবে এক্স্যাক্টলি, রাইট। এবার ধর আমি একটা নতুন লিস্ট নিচ্ছি, লিস্ট 2, হুইচ ইজ অ্যাসাইন লিস্ট 1 প্লাস, এই প্লাস মানে কি কনক্যাটিনেশন, মনে আছে তো? এই প্লাস মানে হচ্ছে কনক্যাটিনেশন, কনক্যাটিনেশন মানে দুটো লিস্টকে আমি জুড়ে দেবো। কিভাবে জুড়বো? এই দেখ, আর একটা লিস্ট যেটা আমি নিচ্ছি সেটা হচ্ছে যে তোর ধর 1 2 3, দেন রাম রোহিত, তাহলে এই যে লিস্ট 2 যেটা, তার আউটপুট কি আসবে? এই যে লিস্ট 1 প্লাস এইটা, ঠিক আছে। ঠিক আছে, আমি প্রথমে না হয় এইটাকে একটা নতুন লিস্ট হচ্ছে, এটাকে একটা নতুন লিস্ট নাম দিচ্ছি, ধরে নিলাম এটা হচ্ছে আমার লিস্ট 3, ঠিক আছে। তাহলে অরিজিনাল যে লিস্ট 3 কন্টেন্টটা কি, আমি যদি ইলাবোরেট করি, লিস্ট 3 কন্টেন্টটা হচ্ছে আমার, এটা একটা লিস্ট যেটা কন্টেন্ট হচ্ছে একটা আরেকটা লিস্ট 1 2 3 একটা লিস্ট প্লাস আরেকটা লিস্ট যেটার মধ্যে আছে রাম এন্ড রোহিত, দুটো স্ট্রিং। সেটা বোঝা গেল? মানে এইটা হচ্ছে একটা পুরো পুরো একটা লিস্ট, এই যে এইটা, এটা একটা পুরো লিস্ট, তার মধ্যে একটা লিস্ট, তার মধ্যে আরেকটা লিস্ট, এরকম তুই মাল্টিপল লিস্ট দিতে পারো, কোনো সমস্যার কিছু নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ধর এই যে লিস্ট 3, তার একটা ইন্ডেক্স রয়েছে, তার 0 1 2 3 4 5 এরকম একটা ইন্ডেক্স রয়েছে, 0th ইন্ডেক্স এইটা রয়েছে, বুঝতে পারছি? তাহলে 0th ইন্ডেক্সে একটা লিস্ট তৈরি হয়েছে, 1 2 3, যার ইন্ডেক্স হচ্ছে 0 1 2, ফার্স্ট ইন্ডেক্স একটা লিস্ট রয়েছে, ফার্স্ট ইন্ডেক্স একটা লিস্ট রয়েছে যার মধ্যে রয়েছে রাম রহিম, ঠিক কিনা? এটার ইন্ডেক্স 0, এটার ইন্ডেক্স 1। এগেইন এটাকে এটা হচ্ছে একটা স্ট্রিং, দ্যাট মিনস দিস ইজ অলসো অ্যান ইন্ডেক্স। মানে এই যে রাম হচ্ছে একটা, রাম আর এম, বুঝতে পারছি? এর মধ্যে আবার ইন্ডেক্স রয়েছে 0 1 2, এর মধ্যে আবার একটা ইন্ডেক্স রয়েছে। তার মানে আমি যদি লিস্ট 3 অফ 0 করি তাহলে আমি পুরো এই লিস্টটা পাবো, বাট লিস্ট 3 অফ 0 করি তাহলে এই এলিমেন্টটা পাবো। মানে আমি তোকে বলতে চাইছি যে ধরি আমি লিস্ট 3 অফ 0 করি, তাহলে এর আউটপুট কি আসবে?
1 2 3 এই লিস্টটা আসবে, হ্যাঁ ঠিক আছে। বাট আমি যদি লিস্ট 3 অফ 0 and 1 করি তাহলে আউটপুট কি হবে? লিস্ট 3 অফ 0 মানে আমি এখানে এলাম, দেন লিস্ট 3 অফ 1, 1 মানে কোনটা? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, তার মানে 2 হবে আউটপুট, কারণ এর আউটপুট হবে 2। এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবেই মামা, বলে রাখলাম কিন্তু আমি, বি কেয়ারফুল। সিমিলারলি লিস্ট 3 অফ যদি 1 করি তাহলে আমার এই লিস্টটা পাবো পুরোটা। দেন লিস্ট 3 অফ 1 1 যদি করি তাহলে আমি এই স্ট্রিংটা পাবো। লিস্ট 3 অফ 1 1 1 যদি করি তাহলে আমি এই ডিজিটটা পাবো। সেটা বোঝা যাচ্ছে, আমি পুরোটা কোডিং এর মাধ্যমে দেখাবো, বাট মানে ড্রাই রানটা একটু মানে বাংলা খাতায় কলমে বিষয়টা বোঝার চেষ্টা করো, আর্কিটেকচারটা বোঝার চেষ্টা করো, ভিতরে কি আছে, ঠিক আছে। এরকম আমি যদি লিস্ট 2 তে এবার চলে যাই, লিস্ট 2 হচ্ছে কি, লিস্ট 1 প্লাস লিস্ট 3, তাহলে বিষয়টা আরো কতটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জায়গাটাতে কি ডাউট আছে, এই আর্কিটেকচারটাতে কি ডাউট আছে আগে বল। এখনো নাও ডাউট নেই, ডাউট নেই এটাতে। আমরা কিছু প্র্যাকটিক্যাল কোডিং দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। ধর আমি একটা লিস্ট নিলাম, লিস্ট 1, লিস্ট 1 হচ্ছে আমার কি কি আছে, ধর 1 2 3 4, 4টে এলিমেন্ট আছে, ভালো কথা। আমি লিস্ট 2 নিচ্ছি, লিস্ট 2 তে আমি কি কি ডিক্লেয়ার করলাম, স্ট্রিং ডিক্লেয়ার করলাম, রাম রহিম, ঠিক আছে। আর কি ডিক্লেয়ার করলাম, এর মধ্যে একটা লিস্ট ডিক্লেয়ার করলাম, ধর 5 6 7 8, এর মধ্যে আর একটা লিস্ট ডিক্লেয়ার করলাম, এখানে রয়েছে সান মুন 8 মাস, বুঝতে পারছি। দেখ ভালো করে দেখে নে, তুই যদি লিস্ট 1 প্রিন্ট করিস, সরি লিস্ট 1 প্রিন্ট করলে এটা প্রিন্ট হলো, লিস্ট 2 যদি প্রিন্ট করিস, দেখ রাম হচ্ছে একটা স্ট্রিং, রহিম হচ্ছে একটা স্ট্রিং, দেন 5 6 7 8 হচ্ছে একটা এন্টায়ার লিস্ট, দেন সান মুন 8 মার্কস হচ্ছে এন্টায়ার লিস্ট, যার মধ্যে এটা হচ্ছে একটা স্ট্রিং। বুঝতে পারছি কি বললাম? নাও আমি এখন ভিতরে ঢুকবো, লিস্ট 2 এর ভিতরে ঢুকবো। ধর আমি যদি লিস্ট 2 অফ 1 প্রিন্ট করি, রহিম প্রিন্ট হলো, ভালো কথা, কোনো সমস্যা নেই এখানে। লিস্ট 2 অফ 3 প্রিন্ট করি, 0 1 2 3, সান মুন 8 মাস প্রিন্ট হলো। লিস্ট 2 অফ আমি 2 প্রিন্ট করি, 5 6 7 8 প্রিন্ট হলো। না আমি শুধু 6 প্রিন্ট করতে চাইছি, শুধু 6, তাহলে আমি কত এন্টার করব, লিস্ট 2 অফ, এটা কততে আছে, সেকেন্ড ইন্ডেক্সে আছে 2, না এই 6, এই 6 কত ইন্ডেক্সে আছে, 1 ইন্ডেক্সে আছে, হ্যাঁ 1 হলো। না আমি এখন এই মুন ওয়ার্ডটাকে অ্যাক্সেস করতে চাইছি,
তাহলে কত এন্টার করব? লিস্ট টু অফ, পুরো যে লিস্টটা, পুরো লিস্টটা কোথায় আছে? আমার থার্ড ইন্ডেক্সে আছে, রাইট? পুরো যে লিস্টটা, এই যে সান, মুন, আর্থ, এই লিস্টটা কত ইন্ডেক্স আছে? থার্ড ইন্ডেক্স আছে। তাহলে প্রথমে 3, তারপরে মুনে যেতে চাইছি। তাহলে মুন কত নম্বর ইন্ডেক্সে আছে? 0, 1, 2, 3। 2 তে আছে, সরি 1 এ আছে। তাহলে আমি 1 দেবো। তাহলে মুন অ্যাক্সেস করে ফেললাম। নাও আমি যে আর্থ আছে, আর্থের টি তে যাবো, আর্থের টি তে যাবো। তাহলে কি কি করবো দেখ, লিস্ট টু, প্রথমে আমি ওই লিস্টটাতে অ্যাক্সেস করবো, ওই লিস্টটা যে থার্ড ইন্ডেক্স। দেন আমার মুন কোথায় আছে? সরি, আর্থ কত নম্বর আছে? 0, 1, 2, সেকেন্ড ইন্ডেক্সে আছে। তাহলে সেকেন্ড ইন্ডেক্স দেবো। নেক্সট আমার এই যে টিটা কত নম্বর ইন্ডেক্স আছে? 0, 1, 2, 3, থার্ড ইন্ডেক্সে আছে। তাহলে থার্ড ইন্ডেক্স হলো। এটাই আমি এতক্ষণ বোঝার চেষ্টা করছি। যেটা আমি থিওরিতে বোঝালাম সেটা হচ্ছে এটা প্র্যাকটিক্যাল, মানে দ্যাট ইজ দ্য ওয়ান। এটাকে যদি তুই খাতায় কলমে অঙ্কে যদি করিস, দ্যাট ইজ দ্য 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স, এটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশন ম্যাট্রিক্স। কথা হচ্ছে কি বললাম? তার মানে আমার যে 3 ডাইমেনশন ম্যাট্রিক্স বা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স, সেটাও কিন্তু লিনিয়ারলি মানে একদম, ওটাকে আমরা দেখছি হয়তো 3 ডাইমেনশনে রয়েছে বা 2 ডাইমেনশনে আছে, বাট কম্পিউটার মেমোরিতে কিন্তু ওটা লিনিয়ারলি রয়েছে, 0, 1, 2, 3 করে করে। বুঝতে পারছি কি বললাম? এবার তুই যদি আরো ডেপথ বাড়াতে চাস, আরো ডেপথ বাড়াবি। মানে ধর তুই এই যে লিস্টটা আছে, এই যে সান, মুন, আর্থ, মার্স, এর মধ্যে আরেকটা ইয়ে ঢুকিয়ে দে, আরেকটা লিস্ট ঢুকিয়ে দে। যেটা আমি যদি একটা লিস্ট 1 প্লাস লিস্ট 2 করি, তাহলে লিস্ট 3 পেয়ে যাবো। ঠিক আছে, মানে আমি যদি এটাকে বলে লিস্ট কনক্যাটিনেশন, আগের দিন করেছিলাম লিস্ট কনক্যাটিনেশন। আর লিস্ট 3 অ্যাসাইন কিছুই না, স্ট্রিং কনক্যাটিনেশন। লিস্ট 3 অ্যাসাইন লিস্ট 1 প্লাস লিস্ট 2। দেন তুই যদি লিস্ট 3 এখন প্রিন্ট করিস, দেখ বুঝতে পারছিস? তাহলে এইবার আমি ধর সেম এই টিটাকে অ্যাক্সেস করতে চাইবো, তাহলে কিভাবে এগোবো? এই কোডটা তুই একা একা বল। প্রথমে তো লিস্ট 3 লিখলাম। দেন এই যে লিস্টটা, এটা কত নম্বর ইন্ডেক্সে আছে লিস্ট 3? এই যে পুরো লিস্টটা, এই এটা তো ওই যে 0, 1, লিস্ট 2, 3, 4, 5, 6, 7, 7। এই দেখ, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। মানে আগে তো আমাকে এই এই যে লিস্টটা আছে, এই যে লিস্টটা আছে, এটাকে যেতে হবে। এই যে পুরো এই লিস্টটা যেটা আছে এখানে আসতে হবে, রাইট? তাহলে আমাকে এই লিস্টটা কত নম্বর ইন্ডেক্স আছে? এটা 7 নম্বরে আছে। প্রথমে লিস্টের ভিতরে ঢুকলাম, তারপর আমি কোথায় যাবো? আর্থে যাবো। আর্থ কত নম্বর ইন্ডেক্সে আছে? তার পরেরটাতেই তো আছে। এইখানে আছে, এই যে 0, ও 1, 2, 0, 1, 2। হ্যাঁ, 2 তে। হ্যাঁ, 2 তে গেলাম। নেক্সট আমি এবার টি তে যাবো। টি তাহলে কত আছে? 0, 1, 2, 3, 3 তে আছে। না, এবার যদি তুমি এটাকে রান করো, হলো। এটাই বলছি, মানে আমাদের এটাই হচ্ছে নেস্টেড লিস্টের কনসেপ্ট। বুঝতে পারছি কি বললাম? এটাই হচ্ছে আমার নেস্টেড লিস্টের কনসেপ্ট। এনি ডাউট টিল না? দেন আমরা তাহলে নেক্সট। না। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই, আমি কিন্তু
1000% গ্যারান্টি দিয়ে বলছি। আচ্ছা এমটি লিস্ট হয়ে গেছিল, ধর তুই একটা নর্মাল লিস্ট যদি ধর এমটি লিস্ট, নর্মাল যদি আমি লিস্ট 4, what happened? Oh sorry. হ্যাঁ, এবার তুই টাইপ অফ লিস্ট 4 যদি করিস, লিস্ট, এবার তুই যদি লিস্ট 4 কে প্রিন্ট করতে যাস, দ্যাট ইজ এমটি, কিচ্ছু নেই, দ্যাট ইজ দ্য এমটি লিস্ট। বুঝতে পারছিস কি বললাম? হ্যাঁ হ্যাঁ। ঠিক সেরকমই ধর তুই কোনো একটা লিস্ট অলরেডি রয়েছে তোর কাছে, সেটাকে তুই পুরো ক্লিয়ার করে ফেলতে যাচ্ছিস। আর লিস্ট 3 যেটা আছে সেটাকে তুই পুরো ক্লিয়ার করে ফেলতে যাচ্ছিস, তাহলে কি করব? লিস্ট 3 ডট ক্লিয়ার, এই ফাংশনটা যদি আমি এক্সিকিউট করি, লিস্ট 3 পুরো ক্লিয়ার হয়ে যাবে। মানে এবার তুই লিস্ট 3 কে যদি প্রিন্ট করিস, এমটি লিস্ট প্রিন্ট হবে, এমটি লিস্ট প্রিন্ট। কারণ কারণ আমি লিস্ট 3 ডট ক্লিয়ার যখন করলাম, এই যে এই ফাংশনটা যখন এক্সিকিউট করেছি, তখন লিস্ট 3 যে কন্টেন্টটা ছিল সেটা পুরো ডিলিট হয়ে গেছে। সেই কারণে লিস্ট 3 ইজ নাও এমটি, এমটি লিস্ট। ওকে, আচ্ছা ফর লুপ দিয়ে একটা লিস্টের ডেটা কি করে অ্যাক্সেস করতে ওটা দেখিয়েছিলাম। মানে ধর, না এটা মনে হয় দেখিনি। ধর আমার কাছে তো লিস্ট 1 আছে, লিস্ট 1 আছে, লিস্ট 1 হচ্ছে 1 2 3 4। না আমি ফর লুপ দিয়ে প্রত্যেকটা লিস্টের এলিমেন্ট, ফর লুপ বা হোয়াইল লুপ একটা দেখিয়ে দিলেই আরেকটা করতে পারবি। ফর লুপ দিয়ে যদি আমি এটা অ্যাক্সেস করতে চাই, তাহলে কি করে এগোবো? আমার লেন্থ অফ লিস্ট জানা আছে, ধর আমি যদি লেন্থ অফ লিস্ট 1 করি, 4 চলে এলো, ঠিক আছে। নাও ফর val in length of list 1, for val in length of list 1 print val। যদি আমি এটা এক্সিকিউট করি, ও সরি, list 1 of val, list 1 of val other than, ও এটা এরকম ভাবে চেঞ্জ করতে হবে, দাঁড়া। হ্যাঁ এবার হয়েছে। একটা ফর লুপ দিয়ে কি করে লিস্ট ট্রাভার্স করছে, দ্যাটস ইট। এটা হচ্ছে একটা ভ্যালু, মানে ফর, এটা হচ্ছে কি লুপ ইনক্রিমেন্টার বা ডিক্রিমেন্টার, যেটা লিস্টের প্রত্যেকটা এলিমেন্টে আসছে এবং প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট হচ্ছে। বুঝতে পারছি কি বললাম? আচ্ছা লিস্টের উপাদান অ্যাক্সেসিং, মানে যেটা আছে অ্যাক্সেস অফ এলিমেন্ট দেখলাম, মানে এই যে প্রথম থেকে যেগুলো দেখছিলাম না, এই যে কি করে টি প্রিন্ট করছে, এই যে এইগুলো হচ্ছে সব কিন্তু অ্যাক্সেস, অ্যাক্সেস অফ এ লিস্ট এলিমেন্ট। এইগুলো these are all accessing of a list element. Okay, আরো এক রকম ভাবে লিস্ট এলিমেন্ট অ্যাক্সেস করা যায়, যেটা আগের দিন আমরা দেখিয়েছিলাম।
যে ধর লিস্ট 1 আছে, লিস্ট 1 এর আমি যদি ফার্স্ট ইন্ডেক্স থেকে সেকেন্ড ইন্ডেক্স অব্দি প্রিন্ট করতে চাই, শুধু 2 প্রিন্ট হলো কেন? কারণ এন্ড ইন্ডেক্স, যেটা এন্ড ইন্ডেক্স -1 অব্দি হয়, মানে 0 1 হুম 1 এ যেটা আছে সেটাই প্রিন্ট হবে, বুঝতে পেরেছো তো? হুম ধর আমি যদি এখানে লিস্ট 1 অফ 1,3 করতাম, তাহলে 2 3 প্রিন্ট হতো, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাক্সেসিং, যেটা প্রথমে থাকে হচ্ছে স্টার্ট ইন্ডেক্স, এন্ড ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে -1 হয়ে হয়, আর একটা হচ্ছে তোর ইনক্রিমেন্টাল বা ডিক্রিমেন্টাল। মানে আমার যদি যেটা লিস্ট 2 আছে, লিস্ট 2 যদি আমি দেখি, লিস্ট হচ্ছে এটা, তো লিস্ট 2 আমি স্টার্ট করছি কোথা থেকে, ধর হচ্ছে 1 থেকে স্টার্ট করছি, 1, অন্য একটা লিস্ট দ্বারা, ধর আমি একটা লিস্ট ক্রিয়েট করবো। আচ্ছা, লিস্ট 3 তো অলরেডি ক্রিয়েট আছে, তো ফর I in range 10 list 3 dot append of I square, ওকে? দেন এটা হচ্ছে আমার কি প্রিন্ট হবে, স্কোয়ার এলিমেন্ট 0 থেকে 9 অব্দি, ঠিক আছে? এটা এবার এটা যদি তুই 1 হুম। থেকে স্টার্ট করতে চাস, 1 থেকে স্টার্ট করতে পারিস, 1 থেকে তুই 11 যদি করিস। হ্যালো। বল। হ্যাঁ দাদা, বলছি স্ক্রিনটা একটু রোটেট হয়ে আছে, এমনি একটু ঘুরিয়ে দাও, এমনি দেখতে অসুবিধা হচ্ছে একটু। স্ক্রিন রোটেট হয়ে আছে? হুম। না, আগে বলবি তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে। এতক্ষণ এতক্ষণ ওইভাবেই করছিলিস? হ্যাঁ, অসুবিধা হচ্ছিল না, এখন একটু বড় লেখা হচ্ছে বলে তাই। ভাই বলবি তো, এটা রেকর্ড করে তো আমি, আমার সমস্যা হলে জানাবি, ভিডিওটা রেকর্ড হয় তো। দাঁড়া ভাই, আমার কিবোর্ডটা চেঞ্জ করতে হবে নাহলে। দাঁড়া। তো যেখানে ছিলাম, এবার ধর আমি এই যে লিস্ট 3 যেটা আছে, লিস্ট 3 ধর আমি 1 থেকে স্টার্ট করছি, স্টার্ট ইন্ডেক্স, আর এন্ড ইন্ডেক্স হচ্ছে আমার 7, আমি 2 ঘর করে এগোবো, ঠিক আছে? শিফট এটার মানে দেখ 1 9 25 হলো। কেন 1 9 25 হলো? কারণ আমি স্টার্ট ইন্ডেক্স দিচ্ছি 1, এন্ড ইন্ডেক্স হচ্ছে 7, 7 মানে 6 অব্দি এগোবে, 0 1 2 3 4 5 6, 36 হবে, আর 2 ঘর করে এগোবে, মানে 1 তারপরে 9 তারপরে 25।
কারণ 25-এর পরে 49 হওয়ার কথা, বাট আমার লাস্ট ইন্ডেক্স হচ্ছে 36, তাহলে 49 অ্যাক্সেস হবে না। কথা হচ্ছে তো, দ্যাট ইজ অলসো কল্ড দ্য accessing element of list. Okay. এনুমিরেট দিয়েও আমার ভ্যালু প্রিন্ট করা যায়। এনুমিরেট আর হচ্ছে লেন, ঠিক আছে। ফর I in range length of list 3 then print length of list 3, ঠিক আছে। এটা যদি আমি প্রিন্ট লিস্টের প্রত্যেকটা ভ্যালু আমার অ্যাক্সেস করা যাবে, এটাই তখন করানোর চেষ্টা করছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আরেক রকম অ্যাক্সেস। আরেকটা যেটা সেটা হচ্ছে এনুমিরেশন। এনুমিরেশন মানে হচ্ছে আমার কোন ইন্ডেক্সে কোন ভ্যালু আছে সেটা বলে দেয় এনুমিরেশনে, ঠিক আছে। ধর ফর i কমা ভ্যালু ইন enumerate list 3 then print I কমা ভ্যালু, ঠিক আছে। এই যে কোড স্নিপেটটা আছে এটা যদি আমি এক্সিকিউট করি তাহলে আমার কোন লিস্ট 3 কোন ইন্ডেক্সে কত ভ্যালু আছে সেটা প্রিন্ট করবে। ইন্ডেক্সে 0, 1 ইন্ডেক্সে 1, 2 ইন্ডেক্সে 4, 3 ইন্ডেক্সে 9। সাইডে যেটা লেফট সাইডে যা যা আছে সেটা হচ্ছে ইন্ডেক্স, আর রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে ভ্যালু। মানে এই যে যেটা আইটা আমার ইন্ডিকেট করছে হচ্ছে ইন্ডেক্স, আর ভ্যালু যে ফিগার সেটা ইন্ডিকেট করছে কোন ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে। এটা হচ্ছে অ্যানাদার কাইন্ড অফ অ্যাক্সেসিং অফ লিস্ট এলিমেন্ট। ওকে। আচ্ছা, লিস্ট কনক্যাটিনেশন দেখিয়েছি, দুটো লিস্টকে কি করে মার্জ করতে হয়, ঠিক আছে। অনেক রকম ভাবে দেখিয়েছি, আমি আর ভিতরে যাচ্ছি না। তারপরে হচ্ছে তোর চেইন দিয়েও কিন্তু লিস্ট মার্জ করা যায়, ঠিক আছে। মানে ধর আমি যদি এরকম ভাবে দেখাই, বলছে নেম চেইন ইজ নট ডিফাইন্ড। ও হ্যাঁ, এটাকে ইম্পোর্ট করতে হবে আগে। import utils from utils import chain। এইবার হবে। হ্যাঁ, এবার যদি আমি লিস্ট 4টা প্রিন্ট করি, দেখ দুটো লিস্ট জয়েন হয়ে যাবে। আচ্ছা, ইম্পোর্ট ছিল হচ্ছে লিস্ট 1, আর রাম 5 6 7 8 সানমুন 8 মার্চ ছিল হচ্ছে আমার লিস্ট 2। লিস্ট 1 লিস্ট 2 মার্জ হয়ে গেছে উইথ চেইন অপারেটর।
ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন। মার্জিং অফ লিস্ট চেইন, হ্যাঁ এখান থেকে কিন্তু কোশ্চেন দেওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা রিপিটেশন তো আমরা দেখেছি, ধর লিস্ট ওয়ান অফ যদি আমি এরকম করি, লিস্ট ওয়ান মাল্টিপ্লাইড বাই 2, 1 2 3 4 1 2 3 4, মানে প্রত্যেকটা এলিমেন্ট দুবার করে প্রিন্ট হবে, বুঝতে পারছি। আর মাল্টিপল অফ 3 করলে 3 বার করে প্রিন্ট হবে, 4 বার করে প্রিন্ট হবে, যেরকম তুই দিবি, মানে তোর ইন্ডেক্সিং ভ্যালু যেগুলো আছে, মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ভ্যালু। আচ্ছা মেম্বারশিপ, মেম্বারশিপ ইন নট ইন দিয়ে যেটা হয় আমরা স্ট্রিং এ দেখেছিলাম, মনে পড়ছে? ইন নট ইন দিয়ে যে মেম্বারশিপ অপারেশনটা হয়, তো ধর আমি যদি লিখি যে ওয়ান ইন লিস্ট ওয়ান, ট্রু, ওয়ান তো রয়েছে, বাট আমি যদি 5 ইন লিস্ট ওয়ান করি, 5 ইন লিস্ট ওয়ান, ফলস, কারণ 5 তো নেই। ধর রাম ইন লিস্ট টু, ট্রু, বাট আমি যদি এভাবে লিখি, ধর রাম ইজ ফলস, তো ইন নট ইনটা কি হবে? বাট আমি যদি ধর রাম নট ইন যদি করি, এইভাবে যদি করি, মানে নট ইন আর ইনটা, ইন নট ইন আমার কি মেম্বারশিপ অপারেশনের কাজ করছে, যে আমার লিস্টে ওই ভ্যালুটা প্রেজেন্ট আছে কি নেই, ঠিক আছে। আচ্ছা এরপরে বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন ফাংশন লেন্থ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে লেন্থ হচ্ছে আর একটা ফাংশন, ধর আমার কাছে একটা টাপল আছে, একটা টাপল আছে t1, এটা একটা টাপল, ঠিক আছে। আমরা পরের নেক্সট উইকে শুরু করবো টাপল, ঠিক আছে। টাইপ অফ t1 যদি করি, দ্যাট ইজ টাপল, বুঝতে পারছি, টাইপ অফ t1 হচ্ছে টাপল, t1 কে প্রিন্ট করি, দ্যাট ইজ দ্য এমটি টাপল। এবার আমি t1 এ ধর কিছু ভ্যালু অ্যাসাইন করলাম, ফর I in range 5, t1 dot append of I, ও টাপল অবজেক্টে অ্যাপেন্ড ফাংশন কাজ করে না, সরি। আমি নর্মালি ধরে নিচ্ছি, ঠিক আছে, t1 অ্যাসাইন উইথ 1 2 3 4 5, ঠিক আছে। এবার তুই ধর t1 কে প্রিন্ট করলি, দ্যাট ইজ দ্য টাপল, এই যে ফার্স্ট ব্র্যাকেটে প্রিন্ট হচ্ছে টাপল, ঠিক আছে। তুই টাইপ অফ t1 করলে টাপল আসবে, বাট এটাকে আমি লিস্টে প্রিন্ট করতে চাইছি, মানে এই যে 1 2 3 4 5 এটাকে আমি লিস্টে প্রিন্ট করতে চাইছি। তাহলে কি করবো, সিম্পল লিস্ট একটা ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন, লিস্ট অফ t1 করে দেবো, লিস্টে প্রিন্ট হয়ে গেল। বাট অরিজিনাল টাপেলটাকে চেঞ্জ হয়েছে না, অরিজিনাল টাপেল কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে আমাকে কি করতে হবে, ধর আমি এই t1 যে ভেরিয়েবলটা আছে, দিস ইজ এ টাপল ভেরিয়েবল, সেটা কিন্তু টাপেলই রয়েছে। আমি কি করব, সি ধর একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সি অ্যাসাইন উইথ লিস্ট অফ t1, সেটাকে এক্সিকিউট করলাম। দেন আমি যদি এবার সি প্রিন্ট করি, লিস্ট প্রিন্ট হলো না, টাইপ অফ সি লিস্ট, বাট অ্যাকচুয়াল t1টা কি চেঞ্জ হয়েছে? t1টা কিন্তু চেঞ্জ হয়নি, তুই t1টাকে চেঞ্জ করতেও পারবি, বাট আমি ওই t1টাকে একটা কপি করলাম আর কি,
বুঝতে পারছি কি বলে, মানে তুই যদি আইডি অফ টি1 করিস, আইডি অফ টি1 যদি করিস একটা মেমোরি লোকেশন পাবি, যদি আইডি অফ সি করিস, সি কিন্তু একটা লিস্ট, কি সেম মেমোরি লোকেশন না ডিফারেন্ট মেমোরি লোকেশন? 1 5 4 7 8 না ডিফারেন্ট তো, লাস্টে গিয়ে চেঞ্জ হচ্ছে। লাস্টে তো দেখছেই তো পাচ্ছিস, লাস্টে পুরোটাই চেঞ্জ আছে, প্রথম থেকে একটু সিকুয়াল লাগলো, লাস্টে পুরোটাই চেঞ্জ আছে, তার মানে হ্যাঁ ডিফারেন্ট মেমোরি লোকেশন, তার মানে নো কপি পেস্ট, কোনো কপি, পুরোটা কিন্তু কপি পেস্ট হচ্ছে, মানে একটা লিস্ট থেকে আরেকটা লিস্টে পুরো কপি পেস্ট হচ্ছে, মানে একই লিস্টে কিন্তু দুটো ভেরিয়েবল পয়েন্ট করছে না। বুঝতে পারছি তো, যেটা আগের দিন ক্লাসে বুঝিয়েছিলাম যে দুটো ভেরিয়েবল পয়েন্টিং কিভাবে হয় না হয়। যাই হোক, এরপরে আছে ধর ম্যাক্সিমাম মিনিমাম, ম্যাক্সিমাম অফ লিস্ট ওয়ান 4, লিস্ট ওয়ানে কি ছিল, লিস্ট ওয়ানে 1 2 3 4 ছিল, আই গেস, হ্যাঁ 1 2 3 4 ছিল, তার ম্যাক্সিমাম ভ্যালু প্রিন্ট হলো। ওরকম মানে বিল্ট ইন ফাংশন আছে, মিনিমাম অফ লিস্ট ওয়ান, এরকম মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে। তারপরে সর্টেডটা তো দেখানো হয়ে গেছে, সর্ট আর সর্টেড, হ্যাঁ হয়েছে। হ্যাঁ দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে সর্ট আর একটা হচ্ছে সর্টেড, ঠিক আছে, একটা হচ্ছে মেথড আর একটা হচ্ছে ফাংশন। মানে ধর আমি যদি তোকে বলি লিস্ট ওয়ান ডট সর্ট, এটা হচ্ছে একটা মেথড, হ্যাঁ ইট ইজ এ মেথড। মেথড মানে যার যে ফাংশনে কোনো আর্গুমেন্ট নেই, ফাংশনে কোনো আর্গুমেন্ট যাবে না, ঠিক আছে। বাট আমি যদি এইটা লিখি ধর sorted on list one, হ্যাঁ right? It is a হ্যাঁ আমি ক্লাস করছি। This is a function. ভালো আছে কি বললাম বিষয়টা? হ্যাঁ মানে এই যে এটাকে ফাংশনটা, তার আর্গুমেন্ট হচ্ছে লিস্ট ওয়ান, ক্লিয়ার? আচ্ছা সাম, সাম মানে জাস্ট রিভার্স টু রিভার্স ফলস, ওটাও দেখানো হয়ে গেছে আগের দিন। যদি আমি ধর সর্টেড অফ লিস্ট ওয়ান রিভার্স ইকুয়াল টু ট্রু, তাহলে মানে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে প্রিন্ট হবে, একটা ছোট থেকে বড়, একটা বড় থেকে ছোট, ক্লিয়ার? একটা সামেশন রয়েছে, সাম অপারেটর বিল্ট ইন হয়, সাম অফ যদি সামেশনটা হবে 1 + 2 + 3 + 4, কত আছে কি বললাম? মানে তোর আমরা যেটা ওই কোড করতাম না, সামেশন অফ এন টার্মস, হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি, ওইটা এজ এ বিল্ট ইন ফাংশন রয়েছে। আচ্ছা অ্যাপেন্ড এক্সটেন্ড, এক্সটেন্ড হচ্ছে অ্যাপেন্ড আর এক্সটেন্ড মধ্যে পার্থক্য কি? ধর আমি যদি লিস্ট ওয়ান ডট অ্যাপেন্ড 5 করি, দেন লিস্ট ওয়ান যদি প্রিন্ট করি 1 2 3 4 5 হলো, বাট আমি এক্সটেন্ড যে ফাংশনটা আছে লিস্ট ওয়ান ডট এক্সটেন্ড, এক্সটেন্ড এক্সটেন্ড অফ আমি যদি ধর লিস্ট টু করি, তাহলে লিস্ট ওয়ান আর লিস্ট টু এক্সটেন্ড হয়ে যাবে, ঠিক আছে, মানে মার্জ হয়ে যাবে দুটো এক্সটেন্ড ফাংশন। আবার এক্সটেন্ড ফাংশনে তুই কোনো একটা ভ্যালু অ্যাডও করতে পারিস, মানে এখন যদি লিস্ট ওয়ান প্রিন্ট করিস, দেখলি পুরোটা প্রিন্ট হলো, মানে লিস্ট ওয়ান প্লাস লিস্ট টু প্রিন্ট হলো, কারণ তুই লিস্ট ওয়ান ডট এক্সটেন্ড করে ফেলেছিস, সেখানে কি হচ্ছে লিস্ট টু যেটা ছিল রাম রহিম 5 6 7 8 সানমুন মার্সার, মনে পড়ছে, সেটা মার্জ হয়ে গেছে, মানে ডট এক্সটেন্ড এর কাজ কি, ইট এক্সপ্লিসিটলি
it explicitly joins a list. ওকে, মানে একটা লিস্ট এক্সপ্লিসিটলি জয়েন করতে পারে, বাট এটা কি কোনো ভ্যালু জয়েন করতে পারে না? নিশ্চয়ই পারে। মানে আমি যদি ধর লিস্ট টু ডট এক্সটেন্ড যদি 2 করি, 2 তো আছে, ধর আমি 10 করলাম। আচ্ছা, ইন্ট অবজেক্ট ইজ নট ইটারেবল। আচ্ছা, তাহলে আমার এক্সটেন্ড যে ফাংশনটা, সেখানে আমি কোনো লিস্ট, টাপল, সেট এইগুলো চালনা করতে পারবো। আমি কোনো ছোট ইন্টিজার অবজেক্ট বা ছোট স্ট্রিং অবজেক্ট আমি কোনো কিছু, মানে যেটা হুইচ ইজ নট ইটারেবল, মানে যেটা ইটারেবল নয়, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, দিস ডেটা স্ট্রাকচার আর ইটারেবল, বাট নর্মাল ইন্টিজার অবজেক্ট ইজ নট ইটারেবল। তো সেই কারণে আমি এটা করতে পারবো না। ঠিক আছে, দ্যাট ইজ দ্য এক্সটেন্ড। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে এক্সটেন্ড ফাংশন আর অ্যাপেন্ডের মধ্যে ডিফারেন্সটা কি। এটা কিন্তু খুব ভাইটাল কোশ্চেন। অ্যাপেন্ড কিন্তু কোনো লিস্ট জয়েন করতে পারবে না, ওটা এলিমেন্ট জয়েন করতে পারবে, হুইচ ইজ নট ইটারেবল। ঠিক আছে, মানে তুই লিস্ট 3 ডট অ্যাপেন্ড অফ লিস্ট 2 করিস। আচ্ছা, লিস্ট 3 ডট অ্যাপেন্ড হয়ে গেল দুটোই। আচ্ছা, তার মানে অ্যাপেন্ড আর এক্সটেন্ড দুটোই কিন্তু লিস্ট জয়েন করাতে পারে। ঠিক আছে, দেখ লিস্ট 3 আমার 100 পর্যন্ত ছিল, স্কোয়ার ফ্রম 0 to 10, তারপরে লিস্ট 2টা জয়েন হয়ে গেছে, দেখছিস, রাম, রহিম, 5 6 7 8। তার মানে অ্যাপেন্ড আর এক্সটেন্ড কিন্তু একই কাজ করে, যে ইট অলসো ক্যান জয়েন এ লিস্ট। বাট যেটা এক্সটেন্ড করতে পারে না, এক্সটেন্ড যেটা করতে পারে না সেটা হচ্ছে যে কোন একটা পার্টিকুলার এলিমেন্ট, যেমন আমি যদি লিস্ট 3 ডট অ্যাপেন্ড ধর 1000 করি, সেটা করে দেবে, হুইচ ইজ নট ইটারেবল। বাট লিস্ট 3 ডট এক্সটেন্ড যদি আমি করি, সেটা লিস্ট 3 ডট এক্সটেন্ড অফ 1000, সেটা কিন্তু হবে না, কারণ 1000 হচ্ছে একটা ইন্টিজার অবজেক্ট, হুইচ ইজ নট ইটারেবল। ক্লিয়ার? ইনসার্ট হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, পপ হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, ইন্ডেক্স হয়ে গেছে, কাউন্ট হয়ে গেছে, সর্ট হয়ে গেছে, রিভার্স হয়ে গেছে, কপি হয়ে গেছে, যত রকম বিল্ট ইন ফাংশন ছিল কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুলি। নেস্টেড লিস্ট হয়ে গেছে। আর কি থাকলো তাহলে? দেখছি ওটাই, সন্ময় কুণ্ডুর ওটাই বইটা দেখছি। আচ্ছা, নেস্টেড লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট কিভাবে প্রিন্ট করতে পারবো, সেরকম ভাবে আমরা 2 ডাইমেনশনাল অ্যারে প্রিন্ট করি। ধর আমার লিস্ট 3, এটা তো লিস্ট 3টা প্রিন্ট হয়েছে, আমার এখন যে কোডটা আছে এখানে লিস্ট 3টা প্রিন্ট হয়েছে, বাট লিস্ট 3 প্রত্যেকটা এলিমেন্ট আমি ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করবো। কিভাবে করব? ফর লুপ যেমন চালাবো, ধর ফর আই ইন লিস্ট 3, then for number in list in এবার কমা টাইপ অবজেক্ট ইজ নট ইটারেবল। জানি না সন্ময় কুণ্ডুতে এরকম একটা কোড রয়েছে, আমি সেটা ট্রাই করছিলাম, বাট হয়নি।
আচ্ছা লিস্ট থেকে টাপেল, টাপেল থেকে লিস্ট, ওগুলো সব ফাংশন দিয়ে করা যায়, ঠিক আছে। হুম। আচ্ছা ইউজার ইনপুট দিয়েও কিন্তু লিস্ট তৈরি করা যায়, ঠিক আছে। একবার একটা ট্রাই করে দেখি। এ অ্যাসাইন উইথ লিস্ট অফ ইনপুট, enter the list of numbers, then print a। এটাকে যদি এখন এক্সিকিউট করি, enter the list of numbers of 7 হলো, দেন আবার যদি কোডটাকে এক্সিকিউট করি 8 হলো, মানে এরকম, মানে ইউজার ইনপুট বাট ইট ইজ কন্টেইনিং লিস্ট। এবার এটাকে যদি একটা ফর লুপের মধ্যে চালাস, ঠিক আছে, ধর ফর i in range 5, ঠিক আছে, দেন তুই এটা নে a assign with in list of input, enter a list of numbers, then for I in range হবে, enter list of ধর 1 2 3 4 5, মানে এটা ওভার রিটেন করে গেছে, বুঝলি, মানে পুরো লিস্টটা আমার প্রিন্ট হচ্ছে না, শুধু 5 আসছে, মানে প্রত্যেকবার এটা ওভার রাইট করে যাচ্ছে। সব থেকে বেটার হচ্ছে আমার অ্যাপেন্ড দিয়ে করা, যেটা আমরা আগে দেখিয়েছিলাম, যে ফর আই ইন রেঞ্জ 5 ধর, আর একটা নাম্বার তুই যদি নিস ফর আই ইন রেঞ্জ 5, নাম অ্যাসাইন ইন্ট অফ ইনপুট হবে, ইনপুট enter a number, then a dot append of num, print a। now what is a? a আমি ডিক্লেয়ার করে নিচ্ছি একটা এমটি লিস্ট, ওকে। 1 2 3 4 5, এবার একটা লিস্ট প্রিন্ট হলো। তাহলে বেটার হচ্ছে অ্যাপেন্ড ফাংশন দিয়ে আমার কাজটা করা। অ্যাপেন্ড বা তুই যদি লিস্ট এন্ড লিস্ট এন্টার করতে চাস তাহলে এক্সটেন্ড হলো। এইটা সন্ময় কুণ্ডুতে আছে, বাট ওরা জানি না কিভাবে করেছে, বাট আমার মতে এইটা হচ্ছে সঠিক কোড। এখানে কোডটা কিন্তু একটু গন্ডগোলে আছে। পেজ নম্বর হচ্ছে তোর 159। ইনসার্ট এক্সটেন্ড হয়ে গেছে, কাউন্ট হয়ে গেছে। কাউন্ট দিয়ে তো আজকেও একটা কোশ্চেন ছিল না এক্সামে? ছিল তো। ওই একই, ওই নাম্বার কাউন্ট করছে, ঠিক আছে। মানে ধর আমি যদি কাউন্ট অফ এ ডট কাউন্ট অফ 1 কতবার আছে, ঠিক আছে, জাস্ট এটা। যদি দুবার 1 থাকতো তাহলে দুবার প্রিন্ট হতো। ধর এ ডট অ্যাপেন্ড অফ 2 করলাম, 2 করলাম, দেন এ ডট কাউন্ট অফ 2, এ ডট কাউন্ট অফ 2 করে তাহলে দুইবার আসবে, কারণ 2 এতে 2 দুবার আছে, ঠিক আছে। দ্যাটস ইট, কাউন্ট আর বেশি কিছু নেই। সর্ট রিভার্স পপ
সলিড min max ওকে দ্যাটস অল ব্যাস কমপ্লিট আমাদের লিস্ট মানে আর কিছু বাকি নেই কারণ এইগুলো তোকে একেবারে মানে থিওরি গুলো তোকে বসে বসে বাংলায় পড়তে হবে আর কোড গুলো বসে বসে একা একা প্র্যাকটিস করতে হবে যদি কোনো কোডে ডাউট থাকে আশা করি থাকবে না কারণ আমি প্রত্যেকটা সিনট্যাক্সই ধরে ধরে এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝিয়েছি আগের ভিডিওটা প্লাস এই ভিডিওটা এবার দেখ লিস্ট নিয়ে আরো অনেক কিছুই করা যায় ঠিক আছে সত্যি কথা হচ্ছে এটাই কিন্তু তোদের যা সিলেবাসে আছে তাতে এইটুকুই রয়েছে ঠিক আছে বেশি কিছু নেই আগের ভিডিওতে যা করিয়েছি প্লাস এই ভিডিওতে যা করালাম দ্যাটস